যারা থেকে ভিডিও দেখতে আসেন কিন্তু দেখতে থাকো। আজকে কিন্তু তোমার জন্য একটা স্পেশাল ধামাকা থাকবে, খুবই শিক্ষণীয় হবার আছে ভিডিওটা। আরে এই সানাগুলা হ্যাঁ কারণ তো কি করবে লাগছেন রে? এই যে খেলা খেলা আমাদের গান দিল। তোমার বাড়ি কোটে? এই যে বড় দরগা দিস্তে সলিম বাজার। তিন জায়গা বাড়ি, তিন জায়গা। হ্যাঁ তো তোমরা এটা একটা যে হয়েছে এটা কি করবে লাগছেন? এই যে পাঁচ পেট খেলাম। আচ্ছা খেলেন, ভালো ভালো কথা। তা সর্বপ্রথম কন্ত যে তোমার নাম কি? খোকন। তোর নাম কি? বাইজিদ। আর নাই ছেলে বাজিতে? বাইজিদ মুস্তাফিজ। তোর নাম? মোহাম্মদ রমজান আলী। হ্যাঁ, তুই নামটা সঠিকভাবে কছিস, আর আমরা দুজন কিন্তু সঠিকভাবে কয় নাই। তোমরা আসলে কি মুসলমান নন? হ্যাঁ ও মুসলমান। তো যাই হোক, মুসলমান হইলে প্রথমে মোহাম্মদ পাওয়া লাগবে, আর যদি হিন্দু ধর্মের হয় তাহলে শ্রী কয়। ঠিক আছে? আচ্ছা, তা শোনো, তোমরা কি লেখাপড়া করেন? হ্যাঁ করি তো। সবাই লেখাপড়া করেন? হ্যাঁ প্রাইমারি স্কুলত না? সবাই হাই স্কুল তো। তোমাকে তো প্রাইমারি কিছু সবা মনে হয় রে। হোক, আচ্ছা তোর বুদ্ধি এখানে বেশি বেশি মনে হবার লাগছে। এই যে একদম সঠিক নামটা করা বলেছি। তুমি প্রথমে কোন ক্লাসে লেখাপড়া করিস? ক্লাস সিক্স এর বই কয়খান রে? 12 খান। 12 খান। 12 দুই দুই দিয়ে ভাগ করলে কত হয়? 12। হ্যাঁ তাড়াতাড়ি কো, আমার না পেলে কো। আনাম। আচ্ছা, তাই তোর নাম কি? তখন বাজিদ বোস্তামি। মুস্তাফিজ। খুব সুন্দর একটা নাম, কিন্তু বাজিদ বোস্তামি নামে একজন যে বিখ্যাত লোক আছে তার চিনিস? না। কোন ক্লাসে পড়িস তুই? 6 পড়িস। বাজিদ বোস্তামি চিনিস না? বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই একজন ইসলাম ধর্মের বুজুর্গ ব্যক্তি, বুঝছিস? আচ্ছা, তুই 6 পড়িস। তুই ইংরেজি দিয়ে 6 পর্যন্ত বানাক্ত দেখি, বুঝিস নাই? যেমন 1 2 অঙ্ক দিয়ে মানে 1 2 3 4 5 6 মানে না, গাণিতিক হিসাব। তবে তুই ইংরেজি হিসাবটা কত দেখি, 1 থেকে 6 পর্যন্ত। 1 2 3 4 5 6। বাহ, আছিস তো রে। তুই 5 বানান কত দেখি ইংরেজি দিয়ে? কি প্যারাগ্রাফা হাসই আর ভাই নাকি না পারলো? আল্লাহ। তুই ভালো নেই। আচ্ছা কথা কি আসলে থাক। হ্যাঁ আচ্ছা, তোমার কাছে পুরস্কার ব্যবস্থা আছে। তোর নাম? মোহাম্মদ খোকন বাবু। খোকন বাবু। যাই হোক, এবার শুধরে গেছেন। এতন করি অল্প স্বল্প করি কাজ যদি শিখি দেয় তাহলে কিন্তু শুধরে যায়, তাই তো? আচ্ছা, এখন তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 8। 8? কয় ক্লাস পর 8 ক্লাস হয়? 7 ক্লাস পর 7। 7 ক্লাস পর 7 ক্লাস পর। হ্যাঁ ঠিক আছে। 7 বানান কত দেখি? SIVEN 7। SIVEN 7 কি হয়েছে? হয়েছে রে? কত মনে হয় নাই, সঠিক জানিস তো? SI হইবে না SE হইবে? না SE না ই হইবে না আই হইবে? ই না, মোর তো মনে হয় আগেরটাই ঠিক আসলো। না ই SIVEN হইবে মনে হয়। এস না আই আই হইবে? হ্যাঁ এখন তো মনে হচ্ছে SEVEN 7 হইবে। হ্যাঁ, কনফিউশন আছে, কনফিউশন সৃষ্টি করে দিছি। দর্শক তোমরা তাই দেখতে পাচ্ছেন ভিডিওটা, কোনটা হইবে একটু মেনশন করে দেন তো। SIVEN 7 হইবে নাকি SEVEN 7 হইবে? SEVE হইবে না আই হইবে? কনফিউশনের মধ্যে আছে, কোনো একটু জানা দেবে না? যাই হোক, আরেকটা কথা হইলো যে তোমার গুলো সবার গার্জিয়ান আছে না? তোমার বাড়ি থেকে কোনোদিন এইভাবে তোমার কথাগুলো জিজ্ঞেস করছিল না যে কোন ক্লাসে পড়েন, এই বানানটা কি, এটা বানান কি, ধরছিল? না। ধরে নাই। যাই হোক, তোমরা কোন স্কুলে পড়ছেন সেটা না করি, হাইলাইটস করি না দিই। ঘটনা হলো এই যে পাশে একটা আমি সাইকেল দেখতে পাচ্ছি, আশেপাশে তো কোনো লোকও নাই। এই সাইকেলটা কার? আমার। আমার বলতে তোমার আমার কেমন না করে? না 3 জনের নয়, কার সাইকেলটা মোরে। তোর সাইকেল? হ্যাঁ এখন আয় সাইকেলটা এতি আয়। আর এই সাইকেলটা যে একটা থুইয়া তোমরা একটা 3 জনে খেলা খেলবার লাগছেন, এই সাইকেলটা তো তালাও দেন নাই। হ্যাঁ তোমার খেলার ধান্দাতে যদি এই সাইকেলটা কোনো চোরে যদি চুরি করে নিয়ে গেল হয়, অথবা কারো যদি মস্কারি করে সাইকেলটা নিয়ে যায় এক জায়গা লুকি থুল হয়, তোমরা কি দেখতে ফেলে না? না। তাহলে এই সাইকেলটা তোমার ক্ষতি হলে হয়। আচ্ছা, এই সাইকেলটা যদি সারি তোমার বাড়ি গেলেন হয়, তাহলে তোমার বাড়িতে কি করিল হয়? ডাঙাই লয়। জানাইবে। তখন তো সাইকেলটা বাড়ি দিবে ফেলেন না, তাহলে এটা কি ক্ষতি হলে হয়? আসলে এই জিনিসগুলো কি করা যাবে, খেয়াল খুশি মতো তো চলা লাগবে জিনিস নাকি? লেখাপড়া করতেছেন তোমরা, কিন্তু জাতির ভবিষ্যৎ, জাতির উজ্জ্বল নক্ষত্র। হ্যাঁ ঠিক আছে। তোমরা সর্বদিন চেষ্টা করবেন যেন সবসময় তোমার জ্ঞান গরিমা সঠিক থাকে, সুন্দরভাবে থাকে।
আর দর্শক তোমরা যারা এই ভিডিওটা দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, কেননা এই ভিডিওটা দেখিয়ে এই যেমন শিশু যারা আছে তারা একটু হলেও জ্ঞান বুদ্ধি পাবে, কিছুটা হলেও করার চেষ্টা করবে, লেখাপড়ার পাশাপাশি বাহ্যিক জ্ঞানও নেওয়ার চেষ্টা করবে। খাওয়াটা আমার গেল বটে, ওটা তো খুঁজে না। কি ব্যাপার, আপনি কন্টেন্ট ক্রিয়েটার লোকমান হাকিম না? হ্যাঁ ভাই। কি করতেছেন এখানে? তো আমার এই যে এটা তো আমার ছেলে, অনেকক্ষণ ধরে খুঁজতেছি, ও ওটা করা লাগবে। আপনার ছেলে তো ভাই মোটামুটি পড়াশোনা করে। হ্যাঁ করে তো। ওই কথাগুলো বলেছে, আমি যদি যাবার লাগছি তো দেখি যে এই 3জন বাচ্চা এখানে খেলতেছে। ও আচ্ছা আচ্ছা। তো এদের এই খেলার পাশাপাশি এই এগুলো নিয়ে একটু আমি কথাবার্তা কইলাম, ঠিক আছে, যে তোমরা এগুলো পড়াশোনা করেন কি করেন না, কি সমাচার। তাইলে সবার মাথা তো সেরকম জ্ঞান বুদ্ধি নাই ভাই, এলে সবার উপর একটু তদারকি রাখবেন না আপনি? তদারকি তো রাখি, কিন্তু আমার আসলে বাচ্চাটার একটু মানে মেধা শক্তি কম, অনেক লেখাপড়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু খেলার প্রতি মন মানসিকতা বেশি। এই যে খুঁজি বেড়াইতেছি লেখাপড়া করার জন্য, আসি দেখি যে নদীর পড়ত বসি যে কি করতেছে। খেলবে, খেলাধুলাও হইলে সংস্কৃতির একটা অংশ, পড়াশোনার একটা অংশ। আপনাদের এই ছেলে পেলে তো কিছুই বলতে পারে না। আপনার ছেলে কোন ডাইটে না এটা? আমার ছেলে এটা। এই ছেলেটা তো কি জন্য জিজ্ঞেস করছিলাম তোমাক, এই দেন কি জিজ্ঞেস করছি তাই বলতে পারে না, কতক্ষণ হয় কি জিজ্ঞেস করছে সেটা মনে নাই। ইংরেজি দাও। এই দেখেন One, two, ইংরেজি one, two. মেধা শক্তি খুব কম ভাই। বলতেছে কি ইংরেজি, মানে ইংটা লেজি অলস হয়ে গেছে, এজন্য ওর মুখে আসতেছে না। তা যাই হোক, পড়াশোনার দিকে একটু ধ্যান দেবেন, বাচ্চাদের প্রতি একটু আদর যত্ন দিবেন, একটু খেয়াল খুশি দিবেন, যাতে আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কি করতেছে, পড়াশোনা করতেছে কি করতেছে না, খেলতেছে কি খেলতেছে না, মানে সময়ের কাজটা যেটা রুটিন মাফিক সেটা ঠিকঠাক করতেছে কিনা, এই বিষয়গুলোর আপনার কিন্তু তদারকি করার দরকার আছে এজ এ গার্জিয়ান। আসলে ভাই বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি, তো বাচ্চা কাচ্চার প্রতি অতটা সময় পাই না। কর্মকরণ কার জন্য? বাচ্চা কাচ্চার জন্যই, ফ্যামিলির জন্যই তো করি। তা তাদের জীবনটা যদি উজ্জ্বল, ভবিষ্যৎটা যদি উজ্জ্বল না হয়, অন্ধকার হয়ে যায়, তাহলে আপনি এই পরিশ্রম করে কি করবেন? পরিশ্রম করবে, ইনকাম করবেন, পাশাপাশি এদের একটু খেয়াল রাখবেন, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে। আপনার এই যে বাচ্চারা এখানে সাইকেল রেখে খেলা করতেছে, সাইকেলে তারাও দেয় নেই, এই সাইকেলটা যদি কেউ নিয়ে যাইতো, সে বিষয়টা কিন্তু একটা খারাপ পর্যায়ে চলে যাইতো। বাবা সাইকেল তালা দিয়ে রাখতে পারো না? সাইকেল নিয়ে আসছো কোনো তুমি খেলতে? হ্যাঁ ঠিক আছে, বাচ্চা ধমকাইবেন না। আসলে ঠিক আছে। শাসনের চেয়ে ভালোবাসার মাধ্যমে বাচ্চাদেরকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব বেশি। আর আপনাদের বাচ্চা কি করতেছে না করতেছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, খাচ্ছে না খাচ্ছে, খেলতেছে না পড়তেছে, কি পড়তেছে না, এই বিষয়গুলো একটু আপনারা খেয়াল রাখবেন। তাহলে আপনাদের বাচ্চা অবশ্যই ভবিষ্যতের সত্যিকারের একজন সুনাগরিক হয়ে উঠবে এবং দেশ এবং জাতির জন্য এবং সর্বোপরি সকলের জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে। বাবা কি বলছে বুঝছো? জি হ্যাঁ জি। এখন থেকে মনোযোগ দিয়ে লেখাপড়া কিন্তু করা লাগবে। এবার তো পরীক্ষা ফেল করছেন, তারপরে তো তোমার কিছু কই নাই। এখন থাকি লেখাপড়া ভালো করে করা লাগবে, বুঝছেন? জি। আর কোনো দুষ্টুমি করা যাবে না, এই যে সবসময় খেলাধুলা করে বেড়া যাবে না। তো দর্শক, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি ছিল একটি সাজানো ফুটেজ। যদিও বা সাজানো ফুটেজ, আপনাদের ছেলেদের, মেয়েদের বা বাচ্চাদের এক কথায় আপনাদের বাচ্চাদের জন্য সত্যিকারের একটা উপযোগী কন্টেন্ট হিসেবে আমরা বেছে নিয়ে এই কন্টেন্টটাকে আমরা আপলোড দিলাম আপনাদের জন্য। আপনারা যেখান থেকে দেখলেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা করলে অবশ্যই আমরা নেক্সট আরো অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো কন্টেন্টে।